নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য বাংলার লাস্ট প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 47 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ মিদনাপুর এর একের দাগে সঠিক উত্তরে বেছে নিয়ে লেখো। 1.1 যতীন দাস বিলিতি কাপড়ের দোকানে পিকেটিং করেন। অপশান ক্ষয়ে 15 থেকে 16 বছর বয়সে। 1.2 বিষ্টু তারপর অপশান কয়ে উইকেটের দিকে ছুটতে শুরু করলো। 1.3 উঠিল যেখানে মুরজ মন্ত্র ড্যাশ কণ্ঠে মধুরতান শূন্যস্থানে বসবে অপশান কয়ে নিমাই। 1.4 ড্যাশ গ্রামগুলি দেখা যায় তীরে শূন্যস্থানে বসবে অপশান গয়ে ছায়াময় গ্রামগুলি। 1.5 ঝিনুক তো নয় সেগুলি হলো অপশান গয়ে বিদ্যারতন। 1.6 সুধীরবাবুর শিক্ষকতার জীবন অপশান গয়ে 20 বছরের। 1.7 পলাশ আর শিমুল দুজনে মিলে বাজার করতে যাচ্ছে। গঠনগত দিক থেকে বাক্যটি অপশান ক্ষয়ে যৌগিক বাক্য। 1.8 মা ভাত দিয়েছেন, এখানে দিয়েছেন পদটি অপশান কয়ে সমাপিকা ক্রিয়া। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 2.1 সুধীরবাবু কোন কাজকে ক্ষমা করেন না? ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। 2.2 কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই কোথায় ছুটে যায়? সমুদ্রে। 2.3 ধরাতল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2.4 মিস্টার প্যাট্রিক ছিলেন তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। 2.5 ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? রঘুমণি। 2.6 ননিদা পকেট থেকে কি বের করেছিলেন? ক্রিকেটের আইন বই। 2.7 হিজিবিজবিজ এর মতে আসামি কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। 2.8 ন্যাড়ার কি শাস্তি হয়েছিল? 3 মাস জেল ও 7 দিনের ফাঁসি হয়েছিল। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3.1 কিরণ দাসকে তাকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের পিতা বঙ্কিম বিহারী দাস ও ছোট ভাই কিরণচন্দ্র দাস তার জামিনের প্রস্তাব ঘৃণা করে অগ্রাহ্য করেন। তার ছোট ভাই কে হলো? বঙ্কিম বিহারী দাসের ছোট ভাই। 3.2 যেতে যেতে নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়ে? যেতে যেতে নদী তীরে কবির চোখে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে। 3.3 নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 হাবু শেষ দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.5 মোরা দুই সহোদর ভাই কবিতায় দুই সহোদর কাদের বলা হয়েছে? হিন্দু ও মুসলমানকে। 3.6 হযবরল গল্পে কাক কতবার কচুরির কথা বলেছিল? সেগুলির নাম লেখো। 4 প্রকারের কচুরির কথা বলেছিল: হিঙ্গের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। 4-এর দাগে নিচের প্রশ্নগুলি বিশদে উত্তর দাও, যে কোনো 4টি। 4.1 তার কাছে রহস্য পরিষ্কার হয়। কোন রহস্যের কথা বলা হয়েছে? কিভাবে সেই রহস্যের সমাধান হলো? হাবুর বিপদ গল্প অবলম্বনে নিজের ভাষায় লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 4.2 আমরা কিভাবে বঙ্গজননীর দুঃখ দৈন্য লজ্জা দূর করতে পারি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
4.3 মনে হয় সব নিয়ে এই ধরনই ভালো, কখন পৃথিবীকে ভালো মনে হয়, এরকম মনে হবার কারণ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4.4 বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই, কোন কবিতার অংশ? এখানে কাদের কথা বলা হয়েছে? কবির কথা বলার কারণ ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.5 অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.6 আমি মোকদ্দমায় রায় দেব, বক্তা কে পেঁচা, কিসের মোকদ্দমা? মানহানির মামলা, রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 5.1 সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। সুর সুর লেখো, আমি পরপর দেখিয়ে দিচ্ছি। সুর সুর এই যে সুর আর সুর, সুর লেখো। মহাভারতের অর্জুন, সুর মানে বীর, মহাভারতের অর্জুন একজন সুর যোদ্ধা, সুর দেবতা, সুর অসুর মিলে সমুদ্র মন্থন করেছিল। তারপরে রয়েছে দিন, দিন দিন মানে দিবস, দয় দীর্ঘ দন্তন, দিন মানে গরিব। তারপরে স্বর্গ, স্বর্গ দন্তেশ গয়দেব, স্বর্গ মানে দেবলোক, দন্তেশ গয়দেব স্বর্গ মানে কাব্যের অধ্যায়। 5.2 পদান্তর করো। 5.2 মিষ্ট থেকে মিষ্টতা, স্বতন্ত্র থেকে স্বাতন্ত্র, নেতা থেকে নেতৃত্ব। এবার 5.3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.3.1 পরা উপসর্গ যোগে একটি শব্দ তৈরি করো, পরাজয়। 5.3.2 অনুসর্গ কাকে বলে? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.3.3 যৌগিক ক্রিয়া কাকে বলে? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.3.1 সরল বাক্যের সংজ্ঞা দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.3.5 পড়া শেষ হয়ে গেলে বই বন্ধ করো, নঙ্গার্থক বাক্যে রূপান্তরিত করো। উত্তরটি লক্ষ্য করো, বলছি। ছয় দাগে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। 6.1 প্রদত্ত প্রশব্দগুলির প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। বিহঙ্গ মানে পাখি, চেহারা মানে হচ্ছে আকৃতি, আকৃতি হচ্ছে এই যে আকৃতি, বর্ণ মানে রকম, রকম, ভিন দেশ মানে বিদেশ, বিদেশ আছে কোথায় দেখো, বিদেশ আছে অবশ্যই, বিদেশ আছে, বিদেশ। তারপর 6.2 যাযাবর পাখিদের গোষ্ঠীর সংখ্যা কত? প্রায় 1200, প্রায় 1200। সরীসৃপ থেকে বিবর্তনের ফলে কাদের উদ্ভব হয়েছে? খেচর উদ্ভব হয়েছে, খেচর। পাখির নিঃসন্দেহে জীবজগতের এক অভিনব সৃষ্টি, বাক্যটি নাবাচক বাক্যে পরিবর্তন করো। উত্তরটি লক্ষ্য করো। পত্র রচনা করো, বার্ষিক পরীক্ষার ফল জানি, পিতার কাছে পত্র লেখো। এটা তোমাদের 272 নারায়ণ মার্টিন সহায়িকা বইয়ের 272 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন, উত্তরটি দেখে নাও। আমিও দেখে দিচ্ছি। এই শ্রীচরণ সুবাবা লিখবে। আচ্ছা, এখানে তুমি যে স্কুলে পড়ো
সেই স্কুলে ঠিকানা দেবে। আর এটা হচ্ছে তোমার বাবা যেখানে থাকে সেখানে তার ঠিকানা দেবে এবং তোমার নাম লিখবে। অনুচ্ছেদ রচনা করো। 8.1 বইমেলায় একদিন, এই যে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 8.2 মাদার টেরেজা, এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখবে। 8.4 বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।